আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আজকে টপিকটা হলো অনেক গুরুত্বপূর্ণ। তো কথাটা হলো ভাই, দেখেন, আমাদের যে উত্তর এলাকার মধ্যে, যেমন কৈলাসহর এলাকার মধ্যে যারা যারা আছেন, বসবাস করছেন, তা ওদেরকে একটু মেসেজ নিয়ে আসলাম। মেসেজটা কি হলো ভাই, দেখেন, বর্তমানে আমাদের এই শীতের সময় অনেক জায়গার মধ্যে ওয়াজ নসিহত হচ্ছে। ঠিক ঠিক বলছি না ভাই? সব জায়গাতে ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু ভাই মানুষ কেন বদলায় না ভাই? এত মহফিল হয়, আজকে একটা মহফিল হচ্ছে, এই মহফিলটার শুনে নিজে নিজে একটা ভাবলাম বা একটা ভিডিও তৈরি করে নেই আপনাদের সামনে। কিন্তু সত্যর কথাগুলো না বললে আমি পারি না ভাই। তা সত্য কথা হলো ভাই, যারা যারা আমাদের মতন তরুণগুলো আছেন, তরুণ বা তরুণী আছেন, ওদেরকে বলছি ভাই, দেখেন আজকালকে যে ট্রেন্ডিং চলছে, মেয়েরা ফেসবুকের মধ্যে এত লিপ্ত হয়ে গেছে, এত ওয়াজ নসিহত হচ্ছে যে ভাই, পরপুরুষের সামনে তুমি আসো না, পরপুরুষের সামনে থাকেন না। এবং ওরা কী করে ভাই, রিলস ভিডিও বানায়। কালকে আমি দুটা ভিডিও দেখেছি, যদিও আমার বাড়ির পাশের মানুষ, ছোটো ছোটো মনে করেন মেয়েরা, অনেক ছোটো ছোটো মেয়েরা, কিন্তু ওরা যখন ভিডিও বানায় ড্রাগস দিয়ে, লিপসিং দিয়ে, তখন আমার কাছে অনেকটা মানে লজ্জা লাগে। কেন লাগে জানেন? আমাদের এই এলাকার মধ্যে, যেমন আমাদের মুসলিম, স্পেশালি মুসলিম যারা মহিলাগুলো আছেন বা মেয়েরা আছেন, ওরা যে ভিডিওগুলো বানায়, দেখেন, কেউ কেউ আছে যেমন ইচ্ছা করে বানায়, কেউ আছে শখ করে বানায়, কেউ আছে বিজনেস করার জন্য করে, বা এবং কেউ আছে যেমন টাকা কামানোর জন্য আছে। তো বহুত রকমের আছে, কিন্তু কোনো কোনো বর্তমানে যে মেয়েরা আছেন, ওরা কি করে জানেন? ওরা টাকার জন্য আসে না, ওরা মানুষকে দেখাতে আসে। তো ওদেরকে নিয়ে একটু কথা বললাম ভাই। কি কথা বললাম ভাই, দেখেন, আজকে ওয়াজ নসিহতের মধ্যে সব জায়গাতে, যত জায়গাতে আমি ওয়াজ নসিহতে যাই, আপনারা দেখতে পান আমার ভিডিওটার মধ্যে আমি সব বেশিরভাগই লাইভে আসি। তো ওদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি ভাই, মেয়েদেরকে বলছি, প্লিজ রাগ করবেন না, আপুরা, বোনরা বা ভাই ভাতিজা যারা আছেন, রাগ করবেন না। আর কথাটা সত্যি ভাই, দেখেন, আমাদের আজকে আমরা কলিমা পড়ে আমরা মুসলমান হয়েছি। আমরা আল্লাহ তাআলা এবং যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, উনি কী বলে গিয়েছেন, যেমন আমরা যারা বেটা মানুষ আছি বা ছেলে মানুষগুলো আছি বা পুরুষ আছি, ওরা বাইরে যাবে, বাইরে গিয়ে টাকা পয়সা রুজি করবে, বিজনেস করবে, এটা করবে, কিন্তু মেয়েদেরকে বলেছে তুমি থাকো পর্দার মধ্যে, তুমি বাইরে আসো না। কিন্তু আজকালকে যে এত ওয়াজ নসিহত হচ্ছে, কত বক্তাগুলো কত রকম কথা বলে, ভাই মেয়েরা এরকম করো না, ওরকম করো না, তুমি পর্দার মধ্যে থাকো, তুমি অনেক দামি একজন মানুষ, তুমি মায়ার জাতি। তারপরেই ওরা কোনো সময় বুঝতে চায় না ভাই, যে ওরা রিলস ভিডিও বানায়। আমি কালকে দুটা ভিডিও দেখে আমি নিজের থেকে নিয়ে অনেক শরম পেয়েছি বা লজ্জা পেয়েছি, যেটা আপনারা বুঝতে পারেন। তো আপনারা আমার কথা নিয়ে আপনারা হাসি ঠাট্টা করবেন না, কিন্তু সত্যি কথাটা ভাই, আমার পাশের বাড়ির দুটা মেয়েকে আমি কালকে দেখতে পাই। তো যদিও আমি নাম মেনশন করে যাচ্ছি না, কিন্তু ওদেরকে দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখে কি অবাক হলাম জানেন? ওরা এত ছোটো দেখলাম কয়েকদিন আগে, এত ছোটো, আর হঠাৎ করে একটু বড় হতে না হতে ওরা রিলস ভিডিও বানাতে চলে আসলো, লিপসিং করে এবং ডান্স করতে আসে। তা ভাই প্লিজ সবাইকে বলছি, যারা যারা মা বোনরা আছেন, সবাই হেফাজতে থাকবেন। এবং আমাদের ইসলাম জিনিসটা চলে যাচ্ছে ভাই, তো ইসলামকে বাঁচাতে হলে আপনারা, যেমন আমাদের বড় ভাইগুলো আছেন, আমার ভাই বন্ধুরা, যেমন কাকা কাকিরা, যেমন চাচা চাচিরা, যারা যারা আছেন, সবাই প্লিজ প্লিজ দয়া করে একটা জিনিস বলে যাচ্ছি, দেখেন, আমার কথাটা আপনারা যদি মনে অন্য কিছু নিয়ে যান, কিন্তু আমি এটা বলতে না না বলতে পারলে আমি আমার
বাতটা হজম হবে না, এরকম মনে হচ্ছে আর কি। তাই বলছি প্লিজ যারা যারা আমার ভাই বন্ধুরা আছেন, আপনাদের মেয়েরারে প্লিজ একটু পর্দার মধ্যে রাখেন। প্লিজ দেখেন আজকালকে যে ফেসবুকের মাধ্যমে চলে আসছে, আমি নিজে আসছি ঠিক আছে, আমরা ছেলে হয়ে আসতে পারবো ভাই, ছেলেদের সাথে যাবে ভাই। দেখেন আজকে আমি যদি বাইরে যাই, বিদেশ যাই বা বেঙ্গলোর চেন্নাইয়ের মধ্যে যাই, তখন আমরা যেতে হবে কেন, আমরা বিদেশে থাকতে হবে, টাকা পয়সা রুজি করতে হবে এই পরিবার জন্য, ঠিক আছে। তাই প্লিজ সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আপনাদের ভাই ভাতিজা সবাইকে একটু একটু শাসন নিন, আর এরকম যাতে করেন না প্লিজ। আমরা মুসলমান, কলিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, অন্যদেরকে আমি বলছি নি, ওদের আছে, ওরা রিলস ভিডিও বানাবে, অন্যরা যাতে দেখে উপকৃত না হয় আমাদের মুসলমান পরিবারের মেয়েরা, ঠিক আছে ভাই। এ নিয়ে আমার কথাটা শেষ হলো। প্লিজ সবাই অনুরোধ রইল আমার কথাটাতে কোনো সময় অন্য রকমের নেবেন না, মনে কিছু নেবেন না। ধন্যবাদ সবাইকে।